নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলার কাজকর্ম চলতেছে আর কি। এর পাশে আমাদের ধান, এই ধানটি শুকিয়ে গেছে, তার জন্য মা আবার এই যে ধান উড়াইতেছে। আমার অন্য তো বাড়িতে না, অন্য গেছে হচ্ছে বাবার বাড়িতে। এর পাশে মা পরে যে ধান উড়াইতেছে। সকালবেলা গাইটাই বানানো হয়েছে, আর আমি খেলে এখন ই করবো, যে ধানটি দড়ি বানছে এগুলা খালি সব বস্তায় বস্তায় বইরে, মানে গাবলায় গাবলায় বইরে খালি ওই যে গোলাই ফেলানো। কোন দিয়ে বাতাস খায়? আর নুপুররা তো বাড়িতে না কেউ, নুপুর হচ্ছে নুপুরের শ্বশুর বাড়ি। কারণ বাড়িতে খালি আমরাই। যেটা আমার সবাই গেছে বিয়ান বাড়ি, নুপুর গেছে শ্বশুর বাড়ি, অবনী গেছে বাপের বাড়ি। তিনজন তিনখানে গেছে। তো যাই হোক, এই যে ধানরানি হইতেছে। ধানরানির পরে আমি আবার দান্ডি গুলাই পড়ি। একবার রোদ উঠে, একবার কাইলা করে। আগে কি কর নাকতো দিদি, এই বাতাসের নিগে সে থাকো নাকতো। আগে কি ধান উড়ে আর তা বাতাস না আইলে আগে কি করে নাকছে। এই আগে তো দক্ষিণ মোড় আরো ফরওয়ার্ড আসাল, দক্ষিণ মোড়ে তো আর বাড়ি আসাল না, ফরওয়ার্ড আসাল বেশি। তো মনে করেন যে তখন ধান টাইনে নিয়ে হয়েছে ওই দক্ষিণ মোড়ে নিয়ে বস্তায় বস্তায়। তারপরে উনি দক্ষিণ মোড়ে বাতাস আইছে, ওই তখন আবার মানে যখন বাতাস হয়েছে তখন উড়াইছে। আবার যখন বাতাস গেছে গা তখন আবার কুলে মাথায় নিয়ে খায় তখন রাখছে। যখন বাতাস হয়েছে, বাতাস ছাড়া কোনো ধান উড়ান যায় নাই। আর ওখানে তাও ফ্যান থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে। কারণ মনে করেন যখন বাতাসের নিকে চেয়ে থাকে না কেন, এই যে যেমন ওখানে বাতাস নেই কিন্তু ধান ওখানে শুকাইছে, যখন মনে তখন উড়িয়ে খালি মনে করেন যে বেড়ে বরণ যায়। এটা হইলো সুবিধা। আর কাজ কাম করতে গেলে তো মনে করেন যে সুবিধা অসুবিধা থাকবোই। এটার অসুবিধা হলে যদি কারেন্ট জায়গা তাহলে এই যখন এমনি থাকুন লাগবো। এই তো যাই হোক, আমরা কাজ কাম শেষ করি। তারপরে মা বিয়ান বাড়ি যাবে না, নতুন বিয়ান বাড়ি। তো যাই হোক, এই যে কাজ কাম করতেছি, কাজ কাম করে শেষ করি তাড়াতাড়ি। আর বাবা তো মনে করেন যে আজকে কালকে রাত্রে থেকে, কালকে তো এক ফুটাও ঘুমাবার দেয় নাই, 1 মিনিটও ঘুমাইতে দেয় নাই।
এই পাশে মার হচ্ছে ধান উড়াই হয়ে গেছে, দিদি খালি বয়ে দিচ্ছে, মা খালি উড়াইতে মানে উড়াইতেছে, আর আমি খালি নিয়ে নিয়ে বেড়ে পড়ছি। তো মোটামুটি ওখানে উড়ানি শেষ, আর একটু কাজ কাম আছে। তো আমার বেড়ে করা আবার দেখতে শেষ, ওর আবার এই যে দিদি হ্যাঁ আমার তো ব্যাগ মজা তো এই যে আমাদের কাজকর্ম শেষ, বাড়ির কাজ, অনাবর আসলকে বাড়িতে যাইতেছি। তো যাই আর কি, দেখি কেমনে কি মা আবার ধান ছড়িয়ে দিতেছে। এই পাশে ধান টান ছড়িয়ে দেওয়া হইলো, বাবারে রোদের অবস্থা একবারে, রোদ কিন্তু এরকম না, কিন্তু গরম যে আকাশের অবস্থা হইব না। আর কেমনি ছড়ামো, আর যেন না হইব তো, বেদ তো আবার ধান উড়ানি হইলো। হ্যাঁ আর রোদ দি মন আর আজকে রোদি আমি গাড়া দেই। গরম লাগে কোলায় না, আমরা পোলা মানুষ তো কষ্ট বেশি করতে পারে, তাই আমি কোলায় না। তে মহিলা মানুষরা কেমনে কাম করে। এই পাশে আমি আর মা ধান গাড়া দিতেছি। মাছে কি রান্না বান্না করন? সিদ্ধ ভাত খালি বড় বউ বেতেই খেবেনছে কিনে তো চানও করেন যাবে দিদি।
ডুব পারবার ডুব পারবো। তো সকালে তো দেখলেন বাড়ি ধান টান ওড়ানি হয়েছে, তারপর রাসেলগো বাড়িতে আবার ধান ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে মা রান্না বান্না করলো। আজকে সারাদিনে 2টা মিনিটও সময় পাই নাই, দৌড়াদৌড়ির মধ্যে আসছিলাম। তো মা আবার রান্না বান্না করলো, আমি আবার রাসেলগো বাড়িতে ধান সব ছবিয়ে ডাইকে মাইকে আইসি, ডাকি না আর কি, ছবি আইসি। তখন আবার যাচ্ছি গাছ কাটার নিকে। অবস্থা একবারে ভয়াবহ। গ্রামের জীবনটা সুন্দর, কিন্তু সমঝয় সুন্দর মনে করেন যে এই যে কাজ কামের দিন আইলে খুবই মনে করেন যে কঠিন হয়ে জায়গা, কুলায় না একবার, মানে শরীর এমন ভাবে ছাইরা দেয় একটু কুলায় না। তাও মা তো খালি করতেই থাকে, কাম করতেই থাকে, আমারে তো কুলায় না। আমি যখন এত পারি না মান নাগাল, কি করণ যাইব। বাবা যদি ভালো থাকতো তাইলে তো কোনো সমস্যা আসল না, চিন্তাই আসল না। বাবা কাজ কাম করতো, সাথে মা করতো, সাথে আমি করতাম, এবং দিদি আছে। তো সবাই মিলে, আর অনু তো গেছে বাবার বাড়িতে আর কি দিয়ে আসা হয়েছে, মানে অনুর মা বাবা আসছিল। তো মনে করেন যে মানে সবাই মিলে কাজ করতে গেলে কিন্তু, আর একটা পুরুষ মানুষের কিন্তু তো অনেক কাজ থাকে। মনে করেন যে এই কাজটা আমারই করতে হয়, যেমন গরুর জন্য ঘাস কাটা, এটা কিন্তু একটা পুরুষ মানুষের কাজ। বাজার ঘাট করা এটা পুরুষ মানুষের কাজ। ইউনিয়নে যাওয়া সব পুরুষ মানুষের কাজ। এরা কিন্তু মারও করণ লাগে। আমি যদি মনে করেন যে বাজার টাজারে যাই, ইউনিয়নে যাই, তখন কিন্তু মার করণ লাগে, ঘাস টাস কাটন লাগে, তখন কিন্তু বাবু কাটে না। আর মনে করেন যে যাই হোক, কি আর বলবো, কর্মের বাইরে তোর যাওয়া যাবো না, যা কর্মে আছে আসলে তাই হইব। তো বইলেও লাভ নাই, যেহেতু মনে করেন যে এই অবস্থা। বাবু তার ইচ্ছা করে কাজ কাম করে না, কিন্তু আসলে এই কয়েকটা দিন ধরে মানে এক হচ্ছে কাজের টেনশন, আর হলো বাবু এনে আরেক টেনশন, ইউনিয়নে জায়গা উবেরতে থেকে আয়ার চায় না। মানে কি যে একটা পেরেশানির মধ্যে পড়ছি, একমাত্র আমরা জানি আর উপরওয়ালা জানে, তাছাড়া আর কেউ বলতে পারবো না কেমন যে বেজালে পড়ছি। তো যাই হোক, খাইতে আইছি, ঘাস টাস কাটি, ঘাস টাস কেটে নয় এখানে। তো যে পাশে আমার ঘাস কাটা শেষ, অল্প করে ঘাস কাটছি, আবার এখন রাখবো। একা করাম কেমনি, খাইতে সব বাবুরা গেলাম আহ হয়ে রয়েছে ভাই, পারব না, না পারলে কিছু করার আছে। তো মানে এই যে অল্প করে কাটছি, নিয়ে যাই। আর যে গরমের অবস্থায় দেন, এই গরম, মানে ভয়াবহ অবস্থা। যখন বৃষ্টি থাকে তখন বৃষ্টি, আর যখন গরম পড়ে গরমই। ওই যে বাবু এখান যে মামন হইতে বুঝিয়ে পাঠিয়ে দিছে। মনে করেন যে একটা গান আছে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বরি, বাবা গানও আহে না ওরকম। সংসার হনে মনে করেন যে বয়স হইল না, সংসার যে করুম সেই বয়স তো হইলই না, তার আগে সংসার ভাল লাগলো না।
ভাল লাগে না, কি অবস্থা দেখেন। মনে করেন যে ছোটোবেলায় থেকে কাজ করতে 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 আর মনে করেন যে 16 বসে গেছে গা। এই যে আমরা পোলাপান দেখি বা আমার বন্ধু বান্ধব আছে, এখানে যে কিছুদিন আগে কাজে গেল, একজন বিদেশ গেল, কেউ চাকরিতে গেল, মানে কিছুদিন আগে। আর আমি মনে হয় ক্লাস 4-5 পড়ি, যখন থেকে বুঝি তখন থেকে এই খেতে খামারে কাজ করি আমি আর মা। বাবা তো করে না, আমি আর মাই করি। আর মনে হয় যে কাজ করতে 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 লেখাপড়া করছি, কাজ করছি, আবার চাকরি বাকরি করছি, লেখাপড়া করছি পাশাপাশি। ক্লাস আর এই যখন SSC পাস করলাম তখন মনে করেন চাকরিতে গেছিলাম, বা চাকরিতে এনেও 4-5 বছর চাকরি করে তারপর বাড়িতে আইছি, এনেও তো আবার সংসারী কাজ। মনে করেন যে জীবনটা বড় কাজ করতে করতে এইটুক বয়সে মনে করেন যে আমার বয়স 27 বছর চলতেছে আর কি। 27 বছরের থেকে মনে করেন যে 7 বছর বাদ দেন, মনে করেন যে 20 বছর ধরে একটা কাজ করতে পারছি। অবশ্য আগের মানুষের সাথে তুলনা করলে ওই রকম কোনো কিছুই কাজ করি না, কিন্তু আমাকে বন্ধু বান্ধবের নৌকা তুলনা করলে আবার মনে করেন যে আমার কাজের বয়স, মনে করেন যে আমার রিটায়ারের সময় হয়ে গেছে গা। তার মধ্যে তো মনে করেন যে জীবনের অন্তরে কিছুই না, হওয়াই শুরু। যে বলে কাজ করে তার বলে কাজ করতে করতেই জন্ম যায়, আর যে বলে হুয়া বয়া খায় তার বলে হুয়া বয়া খাইতে খাইতে জন্ম যায়। আর মনে করেন যে আমি কাজ করবো আনছি, আমার মা কাজ করবো আনছে, কাজ করতে করতে জীবন পারি হইব, শোকে যে খেয়া যে হারবো না। আর এই যে আমি হইলো মনে করেন যে এই যে কাজ করবো আনছি, আমারও সেই একই অবস্থা, এই কাজ করতে করতে জীবন পারি হইব। এই পাশে না পারে বোঝা উঠিয়ে দিলাম, কেন দেওয়া যাইবো তা থেকে কোন দিয়ে গেছে পাওয়া যাইতেছে। কখন যে বাজে 5টা, খাই নাই করলাম যদি এই সকালে 10টার দিকে মনে খাইছি, পান্তা খাইছি। আর সবাই দেখছেন নুপুরের বিয়ে হয়েছে, বিয়ে হচ্ছে এই যে রয়্যাল হয়েছে আর কি আমাদের সামনের এলাকায়। অনেকে বলতে পারেন কোথায় বিয়ে হয়েছে, রয়্যাল বিয়ে হয়েছে। ওই যে এলাকায় দেখবেন যে ওই এলাকার পরের এলাকায় রয়্যাল কাছে আছে। ভাই কুলাইবো না, হ্যাঁ হ্যাঁ আজকে আর কুলাইবো না, আধা মরা হয়েছে। তো যাই হোক, চলেন যাই বাড়িতে যাই। তো যে জায়গায় গেছে ও ভালো থাকুক, সবাই নিয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই কামনা করি। তো বাড়িতে যে চান টান করি গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে গরুরে খাওয়াই গিয়ে গা সব একটি কারণ লাগবে। তো এই যে বাড়িতে এসে বলছি, এসে নিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।